আমি লাইভ করছি, রুবেল ভাই ভিডিও করছে, তো কোনো ফায়দা হয় নাই। তো ফায়দা হয় নাই, আমাদের উদ্দেশ্য সিদ্ধান্ত একদম চূড়ান্ত। আমরা যদি অন্য কারোর কাছ থেকে সহযোগিতা না আনতে পারি, এইখানে যারা উপস্থিত আছি অথবা যারা অলওয়েজ মানবিক কাজের সাথে সম্পৃক্ত, সবসময় যারা এরকম ভাবে যারা বিপদগ্রস্ত এদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, তাদের কাছ থেকে এনে দিব, নয়তোবা নিজের ঘর থেকে এনে দেব। এই মন মানসিকতা নিয়ে কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত। তো আমি বললাম ভাই, তোমাকে নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক কিছু, তুমি নিজেও লজ্জিত। তোমার মতো একজন যুবক, আমাদের বয়সী, আমাদের ভাই বাদারের মতো, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে বয়সটা, বারবার কয়বার ক্যামেরার সামনে আসবে। উনি অচল না, উনি প্রতিবন্ধী না, উনি সুস্থ একজন মানুষ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার ভাগ্যটা এতটাই খারাপ যে বিধাতা তার দুটি কিডনি মানে এমন একটা পর্যায়ে আসছে যে ড্যামেজ। তো এর থেকে আরেকটা হচ্ছে মর্মান্তিক বিষয়, সচরাচর কিন্তু এরকম ঘটনা আমরা খুব কম দেখি, কম ঘটে। উনার মা, আসলে পৃথিবীতে যে মায়ের উপরে কেউ নাই, এইটার একটা বাস্তব প্রমাণ। উনার মা উনার ছেলেকে ভালোবাসে বিদায়, উনার মা না, প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে। উনার মা উনার মায়ের কিডনি উনার সন্তানের জন্য বিসর্জন করবে, মানে দিবে। যে এই যে একটা ঘটনা, এই ঘটনা আমরা বারবার আমাদের শেরপুর জেলা কম বেশ সবাই জানি কিনা, জানি। জানার পরে কেন এটা সমাধান হয় না, কেন ব্যবস্থা হয় না? আজকে আমাদের এই শেরপুরে অনেক বড় বড় আমি সহ আমরা যারা আছি, কন্টেন্ট ক্রিয়েট করি, ছোট বড় অনেকে আছি, আমরা অনেক বড় বড় কাজ করি। আজকে যদি এই ভাইকোনিমিয়ার যদি একটা কিছু হয়ে যায়, তখন কি আপনি আপনাকে সান্ত্বনা দিতে পারবেন? আমি পারবো সান্ত্বনা দিতে আমাকে? যে আমরা তো অনেক জায়গায় অনেক কাজ করলাম, কিন্তু আমাদের জেলার ভাই, আমাদের বন্ধু, কারো ভাতিজা, কারো ছেলের বন্ধু, কারো ভাগিনা, কারো ভাতিজা, আমাদের এই ভাইটা যদি একটা দুর্ঘটনায় তার জীবনটা শেষ হয়ে যায়, এটা আজীবন কিন্তু মানুষের একটা অভিশাপ হয়ে থাকবে। তার মা আজীবন কিন্তু অভিশাপ দিবে যে আমার শেরপুর জেলার এত এত দান করে, আমার শেরপুর জেলায় কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক নাই? তুলসী মালার সুগন্ধে এই শেরপুর জেলার ভিতরে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে অটো রাইস মিল নাই? তারা কি পারে না? তারা কি দেখে না ইকোনমিয়াকে? আমরা যদি সকলে এখানে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক বড় বড় এই শেরপুর জেলায় রাজনীতিবিদ আছে, তারা কি পারে না? তার এই অপারেশনের টোটাল খরচ কত হতে পারে? কত? 10-12 লাখ। আচ্ছা, 10-12 লাখ টাকা। তে আমরা যদি এই শেরপুর জেলা যারা আছি সকলে যদি সহযোগিতা করি, হ্যাঁ, আমরা সহযোগিতা করলে তো অবশ্যই তার এই টাকাটা একদিনের না হোক, 5 দিনের না হোক, 15 দিন, 20 দিন, 1 মাসে তো হবে। তা আমরা আসলে সকলেই আগে আসি এই ভাইয়ের জন্য। মানে জীবনটা আসলে হচ্ছে এটা ওই সৃষ্টিকর্তার হাতে, কার মৃত্যু কখন ওই সৃষ্টিকর্তাই ভালো জানে। তারপরে কিন্তু একটা কথা থাকে যে চিকিৎসার অভাবে মারা গেল, তারপরে কিন্তু প্রত্যেকটা বিষয়ে একটা উসিলা থাকে। একটা মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা একটা উসিলা। আমরা জানি ফারাতে অনেকের জীবন চলে যায়। তো আমরা যদি আজকে তার চিকিৎসার যে একটা ব্যবস্থা, এটা যদি আমরা আমাদের জেলা শুভ বাহির থেকে যদি কেউ আসে, আগে আসে, অবশ্যই সেটা আমাদের অনেক আনন্দের বিষয়। আমরা যদি তার একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার যদি চিকিৎসাটা হয়, চিকিৎসাটা হওয়ার পরে তারপরে যদি আল্লাহ পাক তার হায়াত না রাখে, সেটা হচ্ছে অন্য বিষয়, যে না আমরা চেষ্টা করছিলাম। কিন্তু আমরা চেষ্টা না করে ওই চিকিৎসার অভাবে যদি মারা যায়, এটা একটা আফসোস থাকবে, তার পরিবার আফসোস করবে, আমরা আফসোস করব। আমাদের এই জেলায় যারা দান করি, সহযোগিতা করি, সাহায্য করি, সকলেই আফসোস করতে হবে, করতে বাধ্য। তো আমরা আমাদের সকলের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব, অতি অল্প সময়ের ভিতরে যেন আমাদের এই ভাইটার জন্য তার যে চিকিৎসা বাবদ যে খরচাটা, যে অ্যামাউন্টটা প্রয়োজন, এটা আমরা প্রয়োজনে তার রিপোর্ট দেখব, প্রয়োজনে আমরা দেখব যে তার ওনার আম্মুর কাছ থেকে কিডনি নিয়ে তার কি প্রতিস্থাপনের যে প্রক্রিয়াটা, এটা টোটাল ব্যয় কত হতে পারে, এটার কস্টিং কত হতে পারে,